হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 1-এর ইংলিশের একটা ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো ম্যাচ কলম উইথ কলম বি, কলম এর সাথে কলম বির ম্যাচ করতে বলেছে, মানে দাগ দিয়ে ম্যাচ করতে হবে। এটা হচ্ছে কলম এ এবং এটা হচ্ছে কলম বি। তো দেখো কি আছে, ব্লু। এখানে দেখছি আমরা সব কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ব্লু কি হয়? ব্লু হয় স্কাই। কি হয়? ব্লু স্কাই। তারপরটা কি আছে? গ্রিন। গ্রিন কি কালারের হয়? গ্রিন হয় লিফ। তারপরে ব্ল্যাক। ব্ল্যাক কি কালারের হয়? আমরা জানি চুলের রং কালো, তাহলে ব্ল্যাকটা হচ্ছে হেয়ার। হোয়াইট। হোয়াইটটা কি হবে? মিল্ক। দুধের রং কি? সাদা। তারপরে কি আছে? রেড। রেডটা কোন কালারের সাথে যায়? কিসের সাথে যাবে রেড কালারটা? অ্যাপেলের সাথে। অ্যাপেলের কালার হয় রেড। তারপরে কি আছে? ব্রিঞ্জাল। ব্রিঞ্জালটা কি হবে? ব্রিঞ্জালটা হবে পার্পল। ঠিক আছে, এখানে কালারগুলো এইভাবে দিয়েছে, বা তোমাদের কিন্তু এমনিও কালার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এমনিও কালার দিতে পারে। ঠিক আছে, কালারগুলো কিন্তু মুখস্থ করবে স্পেলিংগুলো। তারপরে দেখো কি আছে, কাউন্ট দ্য নাম্বার অ্যান্ড রাইট। কি আছে এখানে? এটা নাম্বার কতগুলো আছে সেটা গুনতে হবে এবং সেখানে লিখতে হবে। যেমন কি একটা, দুটো, তিনটে, চারটে। কি আছে? চারটে গাছ আছে, তাহলে কি হবে? 4 ট্রিজ। 4 ট্রিজ। তারপরে কি আছে? ঘুড়ি আছে, দেখতে পাচ্ছি আমরা। কটা আছে? 1 2 3 4 5 6, তাহলে 6 কাইটস। 6 কাইটস। তারপরে কি আছে দেখো, কতগুলো আপেলের ছবি আছে। কটা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে কি হবে? 8 অ্যাপেলস। 8 অ্যাপেলস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা একটা জিনিস দেখছি, আমরা বইয়ে পড়েছি, আমার বই থেকে আমরা পড়েছি যে কোথায় কোথায় হি হয়, কোথায় কোথায় শি হয়। এইটাও কিন্তু আমার বই থেকেই নেওয়া হয়েছে। আমার বই যে দ্বিতীয় ভাগ আছে সেখান থেকেই নেওয়া আছে। তো দেখো এখানে কি আছে, সি ইজ মাই। সি মানে কি? যে কোনো একজন মহিলার কথা বলছে, তাহলে এখানে কি হতে পারে? সি ইজ মাই আন্ট। সি ইজ মাই আন্ট। হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার। আবার আছে সি ইজ মাই, এখানে আমাদের দেখতে হবে আন্ট হয়ে গেছে। এবার আমরা কি লিখতে পারি? এবার আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মাদার। তাহলে সি ইজ মাই মাদার লিখতে পারি, কারণ একজন মহিলার কথা দিয়েছে। মাদার যেহেতু বক্সে আছে, আমরা মাদার লিখতে পারি। তারপরে কি আছে? হি ইজ মাই, আবার একজন যে কোনো ছেলের কথা বলেছে, তাহলে হি ইজ মাই কি হতে পারে? আঙ্কেল হতে পারে। ফাদার হয়ে গেছে, এবার আঙ্কেল লিখি, আঙ্কেল। তারপরে কি আছে? সি ইজ মাই, আবার একজন মেয়ের কথা দিয়েছে, সি ইজ মাই। কোনটা বাকি আছে? গ্র্যান্ড মাদার। তাহলে এবার আমরা এটাই লিখব, গ্র্যান্ড মাদার। কোথায় কোথায় হি হয়, কোথায় কোথায় শি হয়, এটা আমাদের এখানে বুঝতে হবে। নেক্সট দেখো কি আছে, রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড মানে কি? মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। হ্যাটের সাথে কি কি হতে পারে? হ্যাটের সাথে হতে পারে র্যাট, ক্যাট। আচ্ছা, বেগের সাথে লেগ। আর কি হতে পারে? এগ। ঠিক আছে। নেক্সট তারপরে কি আছে? টেল। টেলের সাথে কি কি হতে পারে? সেল, বেল। বেড। বেডের সাথে কি কি হতে পারে? রেড, লেড। ঠিক আছে, তোমাদের একটা করেও দিতে পারে, দুটো করেও দিতে পারে। নেক্সট কি আছে? রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। মানে এলোমেলো করে লেটারগুলো দেওয়া আছে, তোমাদের কিন্তু এটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এটা দেখো কি কি আছে, এখান থেকে কী হবে? গ্রিন। তারপরটা দেখো কি আছে, এটা থেকে কি হবে? পেন্সিল। তারপরটা কি আছে দেখো, এটা থেকে কি হতে পারে? ট্রি। নেক্সট কি আছে, এটা থেকে কি হতে পারে? নেস্ট। ঠিক আছে। মেক 3 ওয়ার্ডস উইথ ইউ ইন দ্য মিডল, মানে মাঝখানে ইউ থাকবে, এরকমভাবে 3টে ওয়ার্ড লিখতে হবে। আচ্ছা, কি কি হতে পারে? MUG, মাগ।
BUG বাগ। আচ্ছা, আর কি হতে পারে? JUG জাগ। আর কি হতে পারে? FUN ফান। ঠিক আছে। রাইট ইন ইংলিশ মানে কি, এগুলোর ইংলিশ মানেটা লিখতে হবে। ছবি, ছবি মানে ইংলিশ কি হবে? পিকচার, PICTURE পিকচার। রামধনু ইংলিশ কি হবে? রেইনবো। মানে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এগুলো কিন্তু দিতে পারে। মাছ, মাছ ইংলিশ কি হবে? ফিশ। শকুন ইংলিশ ভালচার, ভালচার। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো রেড লাইট, রেড লাইট, তোমাদের যে রাইমটা আছে একদম শুরুতে, সেখানে কিন্তু এই ছড়াটা আছে। এটা কি হবে? হোয়াট ডু ইউ সে। আচ্ছা, রেড লাইট কি করতে বলে? রেড লাইট কি বলে? স্টপ বলে। আই সে স্টপ। আবার স্টপ রাইট অ্যাওয়ে। তারপরে কোন লাইটের কথা ছিল? আম্বার লাইট। আম্বার লাইট, আম্বার লাইট। হোয়াট ডু ইউ সে, হোয়াট ডু ইউ সে। আই সে, আম্বার লাইট কি করতে বলে? ওয়েট। আই সে ওয়েট, ওয়েট রাইট অ্যাওয়ে। আর গ্রিন লাইট কি করে বলো তো? কি বলে? গ্রিন লাইট বলে গো। জি এর সাথে ওই দুটোতেই দেখো জি, ওটা ওইভাবে মনে রাখবে যে গ্রিন লাইট বলে গো। তো বন্ধুরা, আজকে ইংলিশের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো। তো চলো, টাটা।